এই যুদ্ধে মুসলমানরা সংখ্যা ছিল মাত্র 313 জন। জোরে বলেন কয়জন? আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। জোরে বলেন কয় হাজার? 1000 ছিল। এবং মুসলমানদের তলোয়ার ছিল 8টি। জোরে বলেন কয়টি? আর কাফেরদের তাদের সশস্ত্র বাহিনী ছিল 600। কয়শো? 600। এবং মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টা, কাফেরদের ঘোড়া ছিল 100টি। মুসলমানদের উট ছিল মাত্র 70টি, কাফেরদের উট ছিল 700টি। মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে 14 জন, কাফেররা নিহত হয়েছে 70 জন। মুসলমানদের একজনকে বন্দী করতে পারেনি, কাফেরদেরকে 70 জন বন্দী করা হয়েছে। এই যুদ্ধের ফলাফল হলো মুসলমানরা বিজয়ী হয়েছে। তার মানে বলা হয়েছে যে এই মুসলমানদের ইতিহাস বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এখানে ছোট ছোট কিছু কথা বলে গেছে, যেহেতু ওয়াজে বলতে পারবো না, শুরুতেই বলছি। কেন বলছি শোনো। এই যুদ্ধের মুসলমানদের সংখ্যা ছিল কম। কি ছিল? আর কাফেরদের সংখ্যা ছিল বেশি। এই যুদ্ধের ফলে মদিনায় শুধুমাত্র একটা যুদ্ধের বিজয় হয়েছে, বিষয়টা এরকম না। এই যুদ্ধের ফলে মদিনা রাষ্ট্র এবং মক্কা থেকে রাসূলুল্লাহকে তারা কি করেছেন? তাদের অত্যাচারে অতিষ্ঠে আল্লাহ পাকের নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় এসেছেন। মদিনার মানুষজন রাসূলুল্লাহকে এমন ভাবে রিসিপশন করেছেন, এটা জলে পড়ে সারকার হয়ে গেছে মক্কার কুরাইশরা, কাফেররা। তাহলে এই জায়গার ভিতরে কিভাবে মুসলমানদের মাঝে একটি বিভাজন সৃষ্টি করা যায় এবং মুসলমানদের সেই ঐক্যকে কিভাবে বিনষ্ট করা যায়, তারা ছলে বলে কৌশলী মুসলমানদের রাজনৈতিক জায়গা, অর্থনৈতিক জায়গা, সামরিক জায়গা, চেতনার জায়গাগুলোকে ধ্বংস করার জন্য একটা ছক এঁকেছিল। কিন্তু রমজান মাসে 17ই রমজান মুসলমানরা ছিল রোজা, আর কাফেররা গায়ের মধ্যে তেল তুল মাইকে গেছে, খায়াটা মোটামুটি ফাড়ার মতন হয়ে গেছে। হইলে কি গায়ের জোরের দাম বেশি না ইমানের জোরের দাম বেশি? ও বন্ধুরি, ও দুলিয়া খানের বাবারা, দেবেশ্বরের বন্ধুরা, আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার বন্ধুরা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিক কে? সূর্যের মুখে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন কে? এরপরে আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। ওই মুহূর্তে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে, হ্যাঁ সাহাবীরা, তোমাদের কোনো অসুবিধা আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া দিয়ে দৌড় দিলে ঘোড়ার ধুলাবালির কারণে অন্ধকার দেখা যায়, অন্ধকারের কারণে তীরের আঘাত দেখি না চোখের সামনে অনেক সাহাবীর চোখ চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবীর হাত চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবী জীবন চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি এমন ভাবে চলতে থাকে ইসলামের পতাকা আকাশে উড়াইব কে? সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী মহান রবের কাছে 2টা হাত বাড়ায় দিলেন, আল্লাহ, আপনি না ওয়াদা করেছেন আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। এইভাবে যখন আল্লাহর হাবিব 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছে, সাহাবায়ে কেরাম দেখতেছেন হাতটা বাড়াইতে দেরি, কাফেররা যদিও শক্ত মাটিতে ছিল, মুসলমানরা যদিও বালু মাটিতে ছিল, কাফেররা যদি একটু আগে ভালো অবস্থানে ছিল, মুসলমানরা যদিও ধুলায় দূষিত অবস্থানে ছিল, আল্লাহর হাবিব যখন হাত বাড়ায় দিয়েছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায় দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে, আর ধুলায় দূষিত জায়গাকে আমার আল্লাহ যুদ্ধের উপযুক্ত বানাইয়া দিছে। আর আমার কোন আল্লাহু আকবার কেন? وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ। এবারে সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এবারে সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা সাহাবী যার নাম হলো কাতাদা খুব
সাহসী সাহাবী, তার চোখের মধ্যে কাফেররা এমন জোরে তীর মেরেছে, চোখটা বের হয়ে গালের উপরে তীরটা ঝুলে গেছে। এই কাতাদা চোখটা যখন চলে গেছে, আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা জ্বলে গেছে, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। আপনারা জবান খুলে বলেন, চোখ ভালো করার মালিক কে? আল্লাহ। এরপরে সাহাবীরা বলল, নবী গো, আপনি ভালো করে দেন। কি বুঝলেন? আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, হ্যাঁ কাতাদা, তুমি আমার সাথে যুদ্ধ করতে এসেছো, তোমার চোখ দুইটা, তোমার চোখটা জ্বলে গেছে, কিন্তু তুমি আমারে বলতেছো চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য। আমি নবী জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমার যদি প্রশ্ন করতো কি চাও, আমি বলতাম নবী গো, জান্নাত চাই। এখানে হলো সাহাবী আর আমার মধ্যে পার্থক্য। সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, আমি চোখ চাই, চোখ। এবার আমার নবী, আপনার নবীর থুতু মুবারক, আঙ্গুল মুবারকের মাথার মধ্যে দিয়া এই 17 রমজান বদরের ময়দানে ওয়াজটা সম্ভবত কিন্তু করতেছি একদম টাইম মতো। এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, খেয়াল করবেন। আর আল্লাহর কাছে বলবেন যে, আল্লাহ, এই শহীদদের রক্তের উসিলা আমাদেরকে মাফ করে দাও। মাফ করতে পারে কি পারে না? বদরে 317 জন সাহাবীর উসিলায় তিনি আপনারা মাফ করে দাও, পারে কি পারে না? এরপর আল্লাহর হাবিব ডাক দিয়ে কাতাদা, তুমি কি জান্নাত চাও না চোখ চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক আঙ্গুলের মাথা মোবারকের মধ্যে নিলেন। আপনার আমার থুতুর মধ্যে দুর্গন্ধ করে, আর আমার নবীর থুতু মোবারকে মেশকে আম্বরে চাইতে আর ঘ্রাণ করে। আমার নবী, আপনার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু হুজুর কুলির পানির সঙ্গে কাশ মোবারক ছাড়েন। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নবীর কাশ মোবারকটা নিয়ে নিতেন আর চেহারার মধ্যে প্রসাদনীর মতন ব্যবহার করতেন। আমার মা বললেন, যেমন করে ফেরান লাভলি ব্যবহার করে, ওই সাহাবীরা নবী পাকের ঘাড়ো কাশ মোবারকটাকে হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর মালিশ করার সময় যখন রাস্তা দিয়ে বের হতেন, অন্যান্য সাহাবীরা বলতেন, সাহাবী, কি দিয়েছ? তোমার চেহারায় দিমেশকে আঙ্গুরের গ্রাম দেখা যায়। আর যখন আল্লাহু আকবার, তাহলে আমার নবী থুতু মুবারকের মূল্য আছে না নাই? এক মহিলা নবীর পাকের কাছে গেল, যাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বিয়ে হয় না, গরিব বলে কোনো ঘর আসে না। আমার নবীর কপাল মোবারক থেকে পসিনা মোবারক বের করে একটা শিশির মধ্যে দিয়ে দিছেন। মহিলাটা রাস্তা দিয়া শিশিটা নিয়ে যাইতেছে, আর রাস্তা দিয়া সব শুনতেছে গো, ওই শিশি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বেরিতেছে। অন্যান্যরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনার হাতের মধ্যে কি? ওই আমার মেয়ের বিয়ে হয় না, আমি গরিব বলে কোনো সম্বন্ধ করে আসে না, এই জন্য নবী পাকের কাছে গিয়েছিলাম। আল্লাহর হাবিব আমার রোকান আমাকে এই পসিনা মোবারক দিয়েছে। এরপরে মহিলাটা বলেন, আল্লাহর হাবিব যখন থেকে আমাকে পসিনা মোবারক দিয়েছেন, অসংখ্য মানুষ, যেখানে আমার ঘরে কেউ আসতো না, আমার ঘরের মধ্যে অসংখ্য মানুষের গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। তাই নবীর পসিনা মোবারকের দাম আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবীর থুতু মোবারকটা শাহাদাত আঙ্গুল মোবারকের মাথার মধ্যে লইয়া আমার নবী তার চোখের চতুর্পাশে ঘুরাইয়া জ্বলন্ত চোখটাকে চোখের জায়গায় বসিয়ে দিলেন। আর আমার নবী ডাক দিয়ে কয়, কাতাদারে, এখন দেখো তো তোমার চোখ দিয়ে দেখো কিনা, কেন আমি নবী নবী করি? কেন শিববীর সাহেব নবী নবী করে? নবী আছে তো সব আছে, নবী নাই কিছু নাই। আল্লাহ আল্লাহ ইমানা লিমাল্লা মুহাব্বাতাল্লাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দুটো মুবারকটাতে চোখের গোড়ায় লাগাইয়া ঝুলন্ত চোখটাকে যখন চোখের জায়গায় স্থাপন করলেন, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, কাঁদা এখন দেখো তো তোমার চোখে দেখো কিনা। ওই সাহাবীটা দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আপনি যখন আমার ঝুলন্ত চোখটা চোখের জায়গায় লাগাইয়া দিয়েছে, আমার চোখটা আগের চাইতে আরো সুন্দর ভালো হয়ে গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরপর আমার নবীগণ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরে আমার নবী তার চোখটা ভালো করে দিলেন, থুতু মুবারক লাগাইয়া দিলেন। এইভাবে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। এরপরে আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আমার সাহাবায়ে কেরাম যেইভাবে শহীদ হয়ে যাচ্ছি, আল্লাহ আপনি মেহেরবানি করে সহযোগিতা করুন। আল্লাহর হাবিবের কথা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সহযোগিতা শুরু করলেন। কাফেরদের পক্ষে একটা জিন নামছে, কিন্তু দেখা গেছে অজব দুষ্ট জিন নেমেছে। আর মুসলমানরা নবীকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এদের যেইভাবে আমাদের সামনে আসতেছে, আমাদের দ্বিগুণ তাদেরকে দেখা যায়। এখন আমরা কি করব? যুদ্ধ চলতেছে। এখন রমজান মাস, 17ই রমজান। আল্লাহু আকবার কর না কেন? আর জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহ মেহেরবানি করে গো আমার সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করুন। এবার আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা এমন ভাবে আসা শুরু করলো, সাহাবায়ে কেরাম বললেন, আমরা এতক্ষণ যুদ্ধ করতে সামনে যেতে পারি না, ওরা আমাদেরকে এমন ভাবে অ্যাটাক করে। কিন্তু আমার নবী দুইটা হাত বাড়ায় দেওয়ার পর এমন ভাবে আসমানি সাহায্য চলে আসতেছে। আমরা যখন কাফেরদেরকে গলার মধ্যে খুব দিতে যাই, আমরা তাকে দেখি, আমরা খুব দেওয়ার আগে কাফেরের গলা আলাদা হয়ে যায়। আর বড় করে কোন আল্লাহু আকবার। আসমানি ওই যে আবাবিল পাখির মতো, ওই যে খানায় কাবা রক্ষা করছি না আমার আল্লাহ পাকের আসমানি প্রোটেকশন। এই প্রোটেকশন এখনো আছে না নাই? অনেকে বুঝে না আর কি, চলতেছে, কিন্তু চলতেছে না, চলতেছে। এই জন্য আমার যুবক ভাইরা রহমাতুল লিল আলামিনের রহমতের দুইটা হাত মোবারক তুলে দিয়েছে। আর সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে। এবার শুধু তাই নয়, আমার নবী পাকের হাত মোবারকের মধ্যে বালু মোবারক নিলেন। এই বালু মোবারক গুলো নিয়ে আল্লাহর হাবিব কাফেরদেরকে যখন নিক্ষেপ করেন, প্রত্যেকটা বালু কণা তীর হইয়া কাফেরদেরকে আঘাত করেছে। আল্লাহ বলে, ও বন্ধু, যুদ্ধের ময়দানে আপনি যা মেরেছেন সব আমি আল্লাহই মেরেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে ও আমার যুবক, আল্লাহ বলেন, ইজতাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিনকে, বন্ধু আপনি মুমিনদেরকে বলেছিলেন, ও বন্ধু স্মরণ করো সেই সময়ের কথা, আপনি মুমিনদেরকে বলেছিলেন তোমাদের কি এটা যথেষ্ট নয়? আলা ইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে রব্বুকুম, তোমাদের রব, বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। যখন এই কাফেরদের মোকাবেলায় আমার কাছে বলেছিলে যুদ্ধের ময়দানে তোমাদের সংখ্যা দ্বিগুণ মনে হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদেরকে সহযোগিতা করার জন্য 3000 ফেরেশতা নামায় দিয়েছে। কয় হাজার? 3000 ফেরেশতা নামায় দিয়েছেন। এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? জবানটা খুলে বলেন, দেওয়ার মালিক কে? নবীর পক্ষে থাকলে খুবই প্রোটেকশন রেডি আছে। কথা বলে ঠিক কিনা? নবী আছে, রব আছে, নবী নাই, রবের রহমত নাই। কথা বলে ঠিক কিনা? এখন কি ভয় পাওয়ার কিছু আছে? 313 সাথে যুক্ত হয়েছে কয় হাজার? কয় হাজার? হ্যাঁ, 3000। শুধুমাত্র তাই নয় যুবক ভাইরা আমার, আরো আছে। এর বেশি আর যাব না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখতেছেন আমরা কূপ দেওয়ার আগে কাফেরদের কল্লা পড়ে যায়। এরপরে দেখেন, এরপরে যুদ্ধের মাঠে আব্দুর রহমান ইবনে আউফ সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন এক জায়গার ভিতরে। যখন দাঁড়ায় আছে তখন ওই জায়গাতে ছোট্ট দুইটা বাচ্চা যায় কয় দাঁড়ায় রইছেন কে লাগা? সুবহানাল্লাহ, আরো বড় করে এই ছোট্ট দুইটা বাচ্চা কিন্তু নবী পাকের সঙ্গে কিন্তু যুদ্ধের মাঠে আসছে। সুবহানাল্লাহ বলেন না? ডাক দিয়ে কইতেছে দাঁড়াই দেখেন না আবু জাহিল্লার দেখছেন নি? কাফেরদের সেনাপতিরা দেখছেন নি? বাচ্চাটা কি ছোট না বড়? ছোট্ট দুইটা বাচ্চা কয় আবু জাহিল্লার দেখছেন নি? তখন তো কেমন না লাগে। এরপরে কহ দেখছি তো ওই যে গুড়ার উপরে। এখন ছোট্ট দুইটা বাচ্চা আস্তে আস্তে গুড়াটার কাছে গেছে, যাইয়া যে আবু জাহিল্লা অনেক উঁচা জায়গায়, ছোট বাচ্চা লাগাল ভানা একবার পরামর্শ করে ভাই আমি দিব গোড়ার পাউডার, তুই দিবি ভাই আবু জাহিল্লার পাউডার। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার জোরে কর না কেন? আর জোরে আল্লাহু আকবার কর না কেন? এটা কি গায়ের জোর না প্রেমের জোর? প্রেমের কোনো বয়স আছে রে? ছোট ছোট বাচ্চা, একবার ছোট্ট ছোট্ট বাচ্চা পর্যন্ত। আমার ভুল হইতো ওয়াজে করেন, আমি কইছি নীরব না বিপ্লব? দেখো বিপ্লব, বিপ্লব আল্লাহু আকবার কি দেখো বিপ্লব, বিপ্লব নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব তুমি কে আমি কে সুন্নি সুন্নি কথা কল ঠিক না বেঠে? তো সুতরাং ছোট্ট বাচ্চা গেছে গুড়ের কাছে, গুড়ের কাছে যাওয়ার পরে গুড়ার আডুডার মধ্যে আবু জাহিল তেমনে চাইছে কইছে ওই বলাই দে ও এমনে যা এমনে যা, কিন্তু ছোট্ট দুইটা বাচ্চা যায় গুড়ার পাউডার মধ্যে কূপটা দিছে, এমনে গুড়াওড়া মিশে গেছে। আর হেটা গিয়ে আমার আবু জাহিলের পাউডার মধ্যে আবু জাহিল ঠিক পটাং হয়ে পড়ে গেছে। যাইয়া বসছে মুখটার উপরে, বুকটার উপরে বইসা একদম সাইজ করতেছে। ওই সাহাবী দৌড়ায় গেছে, দুইজনের ছোট মানুষের কূপ না, পরে তিনিও যাই একটু সহযোগিতা করলেন। এই ছোট্ট দুইটা বাচ্চার কাছে অত বড় সেনাপতি, ছোট্ট একটা মশার কামড়ের মধ্যে নমরুদ্দা ফেরাউনে ওই নীল নদের মাঝখানে। দেখেন তো আল্লাহ পাক ইতিহাসটা তাকায় দেখেন তো, যারা জালেম, যারা জুলুম, যারা অত্যাচার করেছে, যারা অবিচার করেছে, যারা খুন করেছে, যারা গুম করেছে, যারা মানুষকে ঠকিয়েছে, যারা মানুষের উপরে জুলুম করে, যারা হককে দাফন করার জন্য চেষ্টা করে, যারা মানুষের অধিকারকে লুণ্ঠন করে, এবং যারা সত্যিকার হককে লুণ্ঠন করা আর দাফন করার জন্য ষড়যন্ত্র করে, ইতিহাসটা তাকায় দেখেন নমরুদ্দা জুতাটা বাড়ি দে, জুতাটা বাড়ি দে, জুতাটা বাড়ি দে, জুতাটা বাড়ি দে, জুতাটা বাড়ি দে। ফাত্তর দিয়ে বাড়ি দিলে এর আরাম লাগে না, জুতা দিয়ে বাড়ি দিলে আরাম লাগে। ল্যাংরা মশা নমরুদের নাহে দিয়া ঢুকাইছে, মগজ কামড় দেখো টানটা জুতাটা বাড়ি দে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? শুনেন, বত পালনগিরি করো না কেন, মরণটা হবে নিকৃষ্ট। বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? ছোট্ট তোমার আবু জাহিল্লা বাবা বাবা এত বড় সেনাপতি কাফেরদের দুইটা বাচ্চার হাতে আল্লাহ তারে কি দিছে? মৃত্যু দিছে। তো বুঝতে পারতেছেন আবু জাহিল্লা কিন্তু শেষ, আর ছোট দুইটা বাচ্চার কাছে কিন্তু আবু জাহিল্লা বিদায় হয়ে গেছে। এবার কাফেররা বলতেছে কি ঘটনাটা কি তা? আমরা যে এমন ভাবে মানলাম, আমরা কূপ দেওয়ার আগে ফেরেশতারা, আমরা কূপ দেওয়ার আগে কাফেরদের চেহারা আলগা হয়ে যায়। কারণটা কি? কারণটা তো একটাই, আল্লাহ বলছেন মুসলমানদেরকে সহযোগিতা করেছেন। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, যখন তোমরা দুর্বল ছিলে আমি আল্লাহ তোমাদেরকে আমি খোদাই প্রোটেকশন দিয়ে সাহায্য করেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না।